হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে যারা সবেমাত্র কলেজে উঠলে এবং যারা হিস্ট্রি অনার্স নিয়েছো ফার্স্ট সেমিস্টারে, তো তাদের যে CC1 যে পেপারটি আছে হিস্ট্রি অনার্সের, তো সেই পেপারে আমি তোমাদের মার্কস 20 সাজেশান দিয়ে দিচ্ছি, ফুল সাজেশান, অর্থাৎ অধ্যায়ভিত্তিক। এবং তোমাদের মার্কস 5 মার্কসের এবার তোমাদের সাজেশান দিচ্ছি। যারা 20 মার্কস সাজেশান দেখো নি, তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে দেখে নিও। আর এখানে তোমাদের মার্কস 5-এর ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা তিনটে ভাগে ভাগ করেছি। তোমরা কিন্তু এখন থেকেই তৈরি হয়ে যাও যে তোমরা বুঝে যাবে তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, কোনগুলো এক্সট্রা। তাই বোঝা, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, যেটি তোমাদের এবছর পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যদি বলো আমাকে ফার্স্ট প্রশ্ন, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। এটি তোমাদের মার্কস 5-এর সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু এবারে এক্সামে কিন্তু প্রবল চান্স আছে এই প্রশ্নটি। নেক্সট, চিত্রিত ধূসর মৃৎপাত্র, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের জন্য বলবো ভালো করে তোমরা কিন্তু পড়বে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, হরপ্পা সভ্যতার পতনের কারণ লেখো। এটি মার্কস 5-এ এই বছরের জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। তো তিনটের মধ্যে আমাদের কিন্তু দুটি কিন্তু পরীক্ষা আসতে পারে, সেরকমই কিন্তু প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য তোমাদের। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি লেখো, অথবা মুদ্রা ও লিপির গুরুত্ব, দুটির মধ্যে কিন্তু পরীক্ষাটির চান্স আছে। নেক্সট, সঙ্গম সাহিত্য টিকা লেখো, এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য। নেক্সট, সভা ও সমিতির বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, তোমাদের 1 থেকে 6 এই 6টি প্রশ্ন এমনই প্রশ্ন যে পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং 6টির মধ্যে কিন্তু তোমরা কিন্তু প্রতিটি প্রশ্নই তোমাদের কিন্তু মানে যদি বলো 100%-এর মধ্যে বলবো আমি তোমাদেরকে 95% চান্স হয় তোমাদের কিন্তু পরীক্ষায় এবারে আসার জন্য। তোমরা কিন্তু আগে এই 6টি প্রশ্ন তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে। এরপর তোমাদের কিন্তু সাপোর্টিং পড়তে হবে। তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন হয়ে থাকে, ঠিক আছে? কী বললাম, তোমাদের এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং তোমরা কিন্তু পড়ে যাবে। আর সাপোর্টিং প্রশ্ন তোমাদের বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। আমি অনলাইন বা অফলাইন দুভাবেই পড়িয়ে থাকি। অফলাইনে আমি শিয়ালদার যে সোমনাথ কলেজ আছে সেখানে পড়িয়ে থাকি, এবং বেলাসারির শোষণা কলেজ তার কাছেই পড়িয়ে থাকি। তোমাদের সপ্তাহে দুদিন করে তোমাদের ক্লাস করেই থাকি। এছাড়াও তোমাদের কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, তোমরা চাইলে অনলাইন ক্লাস তোমরা কিন্তু ডেমো ক্লাস করতে পারো। তোমরা, আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো করানো যায়, এবং আগস্ট থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে। যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো তাহলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। আর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখো, সাপোর্টিং প্রশ্ন আমাদের বলবো, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাপোর্টিংয়ের মধ্যে। নেক্সট, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর আর নব্যপ্রস্তর টিকা লেখো। দেখো, তোমাদের কী হয়, এই যে প্রস্তর যুগগুলো আছে না, ভাগটা আছে, এখান থেকে কিন্তু অনেক সময় পরে কিন্তু একটি প্রশ্ন তুলে থাকে তোমাদের। নেক্সট দেখো, চতুরাশ্রম, অষ্টাঙ্গিক মার্গ এবং আর্য সত্য। ঠিক আছে, তো এই তিনটির মতো কিন্তু আসতে পারে। যদি তোমরা এগুলো ভালো করে পড়ে যাও, তোমরা কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষা তোমরা 5 মার্কস তোমরা লিখতে পারবে। তোমরা তোমরা লিখে আসতে পারো, তোমাদের যে কটা 5 মার্কস তোমাদের থাকবে তোমরা কিন্তু করে আসতে পারবে। এমনকি তোমরা কিন্তু শুধু তোমরা কিন্তু কমেন্ট পেতে পারো। তোমার যেমন 6টা প্রশ্ন থাকে 5 মার্কসে, তোমরা হয়তো 4টে কি 5টা তোমরা কমেন্ট পেতে পারো, যদি তোমরা এগুলো করতে পারো। এছাড়াও তোমাদের বলবো, কিছু তোমরা কিন্তু এক্সট্রা করে যাবে। অনেক সময় 5 মার্কসের প্রশ্ন কিন্তু প্রবল কঠিন হয়ে থাকে, তখন কিন্তু সমস্যা হয়ে গেল, হয় তোমার কী পেলে না, তোমরা এখানে তোমার কিন্তু হয়তো 2টো প্রশ্ন কমন, প্রশ্নটি খুব টাফ হয়ে থাকে। আমি তাই তোমাদের বলবো, অবশ্যই তোমরা লিখে আসতে পারো, অন্তত তোমরা ছেড়ে আসতে না হয়, আজ লিখে আসতে পারো। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই কিছু এক্সট্রা করে যাও, কারণ ছেড়ে আসলে সমস্যা হবে। অন্তত লিখে আসতে পারলে অন্তত তোমরা একটু, তাও তোমরা কিন্তু নাম্বার পাবে। তোমরা দেখো, তোমাদের এক্সট্রা প্রশ্ন, তোমাদের পুরাণ সম্পর্কিকা লেখো, আজীবিক ধর্ম, চৈনিক সাহিত্যের গুরুত্ব লেখো, এটিও তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন। নেক্সট, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদ ধর্ম বলা হয় তোমাদের। নেক্সট, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল লেখো। দেখো, এগুলো তোমরা পড়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 5 মার্কস তোমরা লিখতে পারে ভালো করে। তো এগুলো ছিল তোমাদের অধ্যায় ভিত্তিক, অর্থাৎ সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং প্রশ্ন, এক্সট্রা প্রশ্ন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের 20 মার্কসের যে সাইজ আমার দিয়েছেন তোমাদেরকে, তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও।
ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।